এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়াকাণ্ডের তদন্ত করছে সিবিআই, কিন্তু প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে সিবিআই কি তদন্তের রাশ নিজের কাছে রাখতে পারছে না। তার কারণ শিয়ালদাহ কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল সেই সময় একের পর এক ভুল সামনে এসেছে। সিবিআই হেফাজতে টানা 5 দিন ছিলেন টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ, তারা দুজনেই। কিন্তু তাদেরকে হেফাজতে পেয়েও মুখোমুখি বসিয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে এবার ফের আবেদন জানানো হচ্ছে সিবিআই হেফাজতের জন্য। কিন্তু এরকম হচ্ছে কেন? সোমবার আদালতে গিয়ে সওয়াল করতে গিয়ে বিচারকের কাছে একের পর এক এই সমস্ত ভুলের জন্য তিরস্কৃত হতে হলো সিবিআইকে। আদালতে সিবিআই জানায় যে ফরেনসিক ল্যাব থেকে পাওয়া টালা থানার সিসিটিভির হার্ড ডিস্ক এবং 2 অভিযুক্তের মোবাইল ফরেনসিক রিপোর্টের উপরে ভিত্তি করে দুজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। শুধু সেই কারণেই 2 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। তবে এখানে প্রশ্ন যে বিগত 10 দিনে একাধিকবার তো সুযোগ ছিল, তাহলে কেন সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি? এতেই পাল্টা প্রশ্ন তোলেন অপর পক্ষের আইনজীবীরা। 20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 5 দিন সিবিআই হেফাজতে থাকা সত্ত্বেও 2 অভিযুক্তকে 1 মিনিটের জন্যও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই এবং পরবর্তী 5 দিন জেল হেফাজতে থাকাকালীন অবস্থাতেও সিবিআই দুজনের কাউকে জিজ্ঞাসাবাদ করতে যায়নি বলে সন্দীপ ঘোষ এবং অভিজিতের আইনজীবীরা জানান। তারা প্রশ্ন তোলেন যে কি কোনো রকমের জিজ্ঞাসাবাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধুই তাদের জামিন আটকাতে ইচ্ছাকৃতভাবে হেফাজতে চাইছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে বড়সড় কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তা কেন আদালতে দেওয়া হচ্ছে না? বারবার শুধু ছোট ছোট কারণ দেখিয়ে কেন সিবিআই হেফাজতে নিতে চাইছে, এই নিয়েও প্রশ্ন ওঠে। এই প্রশ্নের মুখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যান সিবিআই এর আইনজীবীরা। এই নিয়ে আমার কালিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এটা ভীষণ হতাশাজনক এবং তোমাকে যেটা শুরুতেই বলতে চাইবো, গতকাল মাননীয় বিচারকের একটি পর্যবেক্ষণ সিবিআই যে কালকে একের পর এক ঘটনায় একের পর এক ভুলে যে একের পর এক ভুলে যে সিবিআই কালকে নস্তানাবুদ হয়েছে রীতিমতো আদালতের সর্বসমক্ষে, সিবিআই যে বারবার তিরস্কৃত হয়েছেন এবং সেই জন্য কিন্তু মাননীয় বিচারক একটি পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি বলেছেন সিবিআই শুডন্ট বি সো ক্যাজুয়াল ইন মেকিং অ্যাপ্লিকেশন ইন কোর্ট। অর্থাৎ সিবিআই কে এত গাছাড়া মনোভাব দেখানো উচিত নয় যখন তারা আদালতে কোনো আবেদন জানাচ্ছে। এই একদম কোট আনকোট এই মন্তব্য করেছেন মাননীয় বিচারক শিয়ালদহ আদালতের সিবিআই স্পেশাল বেঞ্চের মাননীয় বিচারক এই মন্তব্য করেছেন সিবিআই এর আইনজীবীর প্রতি। এখন প্রশ্ন হচ্ছে কেন সিবিআই এর মতন একটি জাতীয় তদন্তকারী সংস্থা, যারা এই মুহূর্তে আমাদের রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অপরাধের সব থেকে সেন্সিটিভ একটি অপরাধের তদন্ত করছে, যার দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী, সিবিআই তদন্তের দিকে তাকিয়ে আছে, সেইখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর প্রতি এমন পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কেন আদালত কেন সিবিআই কে মিনিটে মিনিটে ভর্ৎসনা করেছে গতকালকে। তার কারণ কালকে যে শুনানি হয়েছে সেই শুনানির বিস্তারিত যে নাটকীয় মুহূর্ত যদি আমরা দর্শকদের সামনে রাখি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। কালকে প্রথমে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দুজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়, কারণ অভিজিৎ মন্ডল টালা থানার অফিসার ইনচার্জ, তিনি জেল হাসপাতালে ভর্তি, অসুস্থ হয়ে তিনি হাসপাতালে রয়েছেন, ফলে দুজনকেই কালকে ভার্চুয়ালি পেশ করা হয়। এরপর যখন সিবিআই আইনজীবী যখন বলতে ওঠেন সেই সময় সিবিআই আইনজীবী মাননীয় বিচারককে জানান তারা এই দুজনকে ফের 3 দিনের সিবিআই হেফাজতে চাইছেন। এখন কি এই হেফাজতে চাওয়ার কারণ কি? তার নেপথ্যে একটি গ্রাউন্ড থাকতে হবে। সেই গ্রাউন্ডে বলা হয় যে তারা টালা থানার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছেন এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের যে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট তারা হাতে পেয়েছেন। এখন এই সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট এবং দুজনের মোবাইলের যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্ট থেকে তারা বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে, যেই তথ্যের ভিত্তিতে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানায় সিবিআই। এছাড়া আর অন্য কোনো কারণ সিবিআই জানাতে পারেনি আদালতে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি ধরনের নতুন বিস্ফোরক তথ্য তারা হাতে পেয়েছেন, কিন্তু সিবিআই শুধু দাবি ছিল এই একটি কথা, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং ফরেন্সিক মোবাইলের যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা ফের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে চান দুজনকে। এই জন্যই তারা আরো 3 দিনের জন্য সিবিআই হেফাজতে চাইছে। কিন্তু কি লার্জার কনস্পিরেসি,
কি বিস্ফোরক তথ্য, কি নতুন তথ্য, এই ব্যাপারে কিন্তু খোলাসা করতে পারেনি সিবিআই। সিবিআই একটি মুখবন্ধ খামে মাননীয় বিচারকের সামনে একটি রিপোর্ট জমা করে এবং 3 দিনের জন্য সিবিআই কাস্টডি চায় আরো ইন্টারোগেশনের জন্য। এই সময় কিন্তু অপর পক্ষের যারা আইনজীবী তারা রীতিমতো চেপে ধরেন সিবিআই আইনজীবীকে। তার কারণ তারা মাননীয় বিচারকের সামনে প্রমাণ করেন বিগত 10 দিন একাধিকবার সুযোগ থাকা সত্ত্বেও সিবিআই কিন্তু 1 মিনিটের জন্য দুজনকে জিজ্ঞাসাবাদ বা জেরা করেনি। তার কারণ অহনা তোমাকে জানিয়ে রাখি, গত 20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 5 দিন সিবিআই হেফাজতে ছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, এবং 25 তারিখ থেকে গতকাল 30 তারিখ অব্দি 5 দিন জেল হেফাজতে ছিলেন দুজন। এখন গত 20 তারিখে একটি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারক, সেখানে বলা হয়েছিল যে এই দুজনকে যখন জেরা করা হবে সিবিআই অফিসে, সিবিআই হেফাজতে থাকাকালীন সে সময় তাদের আইনজীবী সঙ্গে থাকবেন, আইনজীবীকে জানাতে হবে। এরপর কিন্তু তাদের আইনজীবীরা রোজ সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে গিয়ে সোফাতে বসে থেকেছেন, তাদের ভেতরে ডাক পড়েনি। তারা যতবার সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী সামনে থাকতে চান, সেই সময় কিন্তু সিবিআই তরফে জানানো হয় যে তাদেরকে প্রয়োজন বলে ডেকে নেওয়া হবে, জেরা হলে ডেকে নেওয়া হবে। এরপর তারা প্রত্যেকদিন সেই আইনজীবী বাড়ি ফিরে এসেছেন। অর্থাৎ তার মানে যেটা দাঁড়ায় যে 20 থেকে 25 যে 5 দিন সিবিআই হেফাজতে ছিলেন, সেই দিন একবারও কিন্তু তাদেরকে জেরা করা হয়নি, যেই কারণে সিবিআই তাদের আইনজীবীকে সিবিআই এর ভেতরে ডাকেনি। এরপর 25 থেকে 30 তারিখ 5 দিন জেল হেফাজতে ছিলেন দুজন, কিন্তু সেই সময়ও কিন্তু সিবিআই একবারের জন্য জেলে গিয়ে তাদেরকে জেরা করেনি। ফলে সব মিলিয়ে 5 দিন সিবিআই কাস্টডি এবং 5 দিন জেল কাস্টডি, এই মোট 10 দিনের হেফাজতে তা অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু এক মুহূর্তের জন্য জেরা করেনি সিবিআই। এই বিষয়টি উত্থাপন করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা, এবং এই বিষয়টি যখন উত্থাপন করা হয় সেই সময় কিন্তু মাননীয় বিচারক সিবিআই এর কাছে এর জবাব তলব করে। সিবিআই কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেনি। অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের যারা আইনজীবী ছিলেন, সন্দীপ ঘোষের হয়ে জোহেব রাউফ তিনি সওয়াল করেছেন এবং অভিজিৎ মন্ডলের হয়ে অয়ন ভট্টাচার্য তিনি সওয়াল করেছেন। তাদের যেটা অভিমত যে সিবিআই একের পর এক ত্রুটিপূর্ণ আবেদন জানিয়ে এবং ভাষা ভাষা কথা, বিশেষ কিছু ভারী শব্দবর্ণ যেগুলো শব্দবন্ধ, যেগুলো ধরো লার্জার কনস্পিরেসি বা প্রভাবশালী বা আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হচ্ছে, এরকম ধরনের কিছু বাক্যবন্ধ তারা ব্যবহার করে একের পর এক দিন তারা তাদের বেল রিজেক্ট করাচ্ছে এবং এই দুই ব্যক্তিকে পুনরায় জেল হেফাজত বা সিবিআই হেফাজতের আবেদন জানাচ্ছে। এই করে কিন্তু তারা মামলাটা শুধুমাত্র দীর্ঘায়িত করছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কারণ মূল অপরাধের যে তদন্ত, সেই তদন্তের 1% কোন রকম ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। এটাই কিন্তু অভিযুক্ত পক্ষদের আইনজীবীদের পক্ষে তরফে এই অভিযোগ করা হয়, যদিও সিবিআই এর তরফে কিন্তু এর কোনো ক্ল্যারিফিকেশন বা সিবিআই তরফে কোনো এক্সপ্লেনেশন আমরা পাইনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।